মুক্তায়ন কিচেনের নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের চালতার মিষ্টি আচার তৈরি করে দেখাবো। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি। শুরুতেই আমি একটা কড়াইতে পাঁচফোড়ন, জিরা, শুকনা মরিচ শুকনো খোলায় ভেজে নিব। মশলা ভাজিয়ে গেছে, এখন নামিয়ে শিলবাটায় বেটে নিব। কড়াইতে এবার দিয়ে দিব কিছুটা জল। কড়াইতে জল ফুটিয়ে নিব। এদিকে এখানে আমি একটা বড় সাইজের চালতা নিয়েছি। চালতাটা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব। দেখুন আমি চালতা কেটে ধুয়ে নিয়েছি। এখন গরম জলে সিদ্ধ বসিয়ে দিব। চালতার ভিতর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ হলুদ দেওয়ার পর চালতা 5 মিনিট সিদ্ধ করে নিব। চালতা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। চালতা ঠান্ডা করে নিয়েছি। চালতাগুলো এখন এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিব। চুলাতে আবারও কড়াই বসিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পাঁচফোড়ন, শুকনা মরিচ, রসুন কুচি, সবকিছু ভালো করে নেড়ে নিব। সব কিছু ভাজি হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিব।
চালতার ভিতর এখন দিয়ে দেব আখের গুড়, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু ভালো করে মিশিয়ে নিব। চালতার আচারের গুড়টা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। গুড় ব্যবহার করলে আচারের কালারটা সুন্দর আসে। এখন ভাজি মশলাটা দিয়ে দিব। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব। এভাবে 4-5 মিনিট আচারটা জাল করে নেব। আচারটা প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিব 1/2 চামচ বিট লবণ। বিট লবণ আচারের টেস্টটা আরও বেশি বাড়িয়ে। আচারটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে দিব। এভাবে আপনারা খুব সহজে চালতার মিষ্টি আচার তৈরি করতে পারেন, খেতে খুবই সুস্বাদু। এই আচারটা খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চালতার মিষ্টি আচার। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।